তোমার সাথে আমার কথা বলতেও রুচিতে পাচ্ছে, তুমি এত নোংরা। শোনো সীমানা, সহ্যের কিন্তু একটা সীমা আছে। অতীতে তোমার অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু এখন আর কোনো কিছু আমি সহ্য করব না। এসেছিস, চুপচাপ থাক, আমরা তো আছি। ওকে, ঠিক আছে, তোরা যেহেতু দায়িত্ব নিলে অবশ্যই এটা সমাধান করে দিবি। শুধু দুজনে দুটি প্রাণী। দেখো লিসা, বাচ্চা নেওয়ার যাদের অ্যাবিলিটি নেই, যারা চাইলেও বাচ্চা নিতে পারে না, মন খারাপ তো তারা করবে, আমরা কেন মন খারাপ করব? উই আর দ্য বেস্ট কাপল অন দিস আর্থ। আমরা সবসময় হাসি খুশি থাকবো। দেখো, সুখটা নিজেকে খুঁজে নিতে হয়। কেউ যদি ইচ্ছে করে দুঃখী থাকতে চায়, পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও কিন্তু তাকে সুখী করতে পারে না। ঠিকই বলেছ। আমারও মনে হয় নোমান আর সীমানার এবার একটা বাচ্চা নেওয়া উচিত, তাহলে হয়তো ওদের সম্পর্কটা আবার জোড়া লাগবে। শুধু দুজন, তোমার আমার। একটা কথা জানো ভাবি, জীবনে টাকার অনেক প্রয়োজন আছে। টাকা না থাকলে জীবনে ভালোবাসার কোনো মূল্য নেই। আবার যার জীবনে টাকা নেই কিন্তু ভালোবাসা আছে, সেই ভালোবাসা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না। যেমন ধরো আমাদের আমান ভাই, লিসা ভাবি, তাদের কোনো টাকা পয়সা নেই, অথচ দেখো কত ভালোবাসা আছে তাদের মধ্যে। আবার এদিকে তোমাদের টাকা পয়সার কোনো কমতি নেই, অথচ নোমান ভাই আর তোমার মধ্যে কোথায় যেন ভালোবাসাটা হারিয়ে গেছে জীবন থেকে। তুমি কি বুঝতে পারো? অথচ ভালোবাসাটা তো ছিল, ভালোবেসেই তো বিয়ে করেছিলাম। যে মানুষটা এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটা এখন আমার ছায়াটা পর্যন্ত দেখতে চায় না, আমাকে সহ্য করতে পারে না। অথচ জানো, ভালোবাসা টাকা দুটো কখনোই একসাথে পাওয়া যায় না। কোনো ঘরে টাকা আছে, ভালোবাসা নেই, আর কিছু ঘরে ভালোবাসা আছে, টাকা নেই। এই জন্য আমি বিয়ে করতে চাই না ভাবি। আমি বিনাকে অনেক ভালোবেসেছি। প্রথম যখন আমি বিনাকে রেখে অফিসে যেতাম, যেতে ইচ্ছে করতো না ভাবি। মনে হতো সারাক্ষণ বিনার কাছে থাকি। অফিসে গেলে ভাবতাম কখন যে বিনার কাছে ছুটে যাব, মনে হতো ও আমার জন্য অপেক্ষা করছে। ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম ভাবি, দূরে কোথাও যাব ওকে নিয়ে, একটা সুন্দর জায়গায়। কিন্তু তখন টাকার ক্রাইসিস ছিল। তখন ঠিক করলাম ব্যবসা করব, ব্যবসায় মনোযোগ দিলাম।
ব্যবসার মধ্যে এমনভাবে ঢুকে পড়লাম ভাবি, দিন রাত কাজ কাজ কাজ। একটা টাকা কামানোর মেশিন হয়ে গেল। একসময় অনেক টাকা হলো ভাই, কিন্তু বিনাকে হাল। বিনা সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে গেল। আমার জীবন থেকে অনেক দূরে চলে গেল। টাকা এলো, কিন্তু জীবন থেকে ভালোবাসা চলে গেল। কি অদ্ভুত ব্যাপার, তাই না ভাবি? তোমার তো এখন টাকার অভাব নেই, তুমি এখন একটা বিয়ে করো, তোমার দুটোই হবে। ভাবি, আমি আমাকে নিয়ে ভাবছি না, ভাবছি তোমাদের দুইজনকে নিয়ে। তোমাদের দুইজনকে দেখে আমার অনেক কষ্ট হয় ভাবি। কেন এমন হচ্ছে বলো তো? জানি না আরমান, বাকি জীবনটায় কি আছে। আমার এখন এগুলো ভাবতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। মনিকা, আমি আর এই বাড়িতে থাকবো না। কেন থাকবি না? থাকবো না আমি এই বাড়িতে, যে বাড়িতে ফাহিম থাকবে না আমি আর ওই বাড়িতে থাকবো না। ফাইন নেই কেন? ও তো এসেছিল তোর জন্য। ওকে আমি কত রিকোয়েস্ট করেছি জানিস, শুধু ওর হাতে পায়ে ধরাটা বাকি ছিল। তোমার কথায় ফাহিম আসেনি, ও এসেছিল আমার কথা। আচ্ছা ঠিক আছে, তোর কথাতে এসেছিল, তাহলে ওকে চলে যেতে দিলি কেন? আমি তো চলে যেতে দিইনি মা, ও একাই চলে গিয়েছিল। তুই ওর সাথে অসভ্যতা করেছিস, খারাপ ব্যবহার করেছিস, তো যাবে না? উল্টাপাল্টা কাজ করলে আমি কি খারাপ ব্যবহার করবো না? আমি সব শুনেছি ফাহিমের কাছে। রিনা ফোন করেছিল, তার জন্য তুই এই অসভ্যতা করেছিস। কেন ফোন দিবে ও? ফাহিমকে এ বাড়িতে পাঠিয়ে পাহারা দেওয়ার কি আছে? ও কি মনে করেছে ফাহিমকে জোর করে দখল করে নেবে? আমি এটা কিছুতেই হতে দিব না। এখানে না থাকলে কোথায় যাবি তুই? তোর আর কোথাও যাওয়ার জায়গা আছে?
আমি রিনাদের বাড়িতে চলে যাব। রিনাদের বাড়িতে? রিনাদের বাড়িতে কেন যাবি তুই? যার সাথে তুই গন্ডগোল করেছিস তার বাড়িতে গিয়ে তুই উঠবি? হ্যাঁ উঠবো। ওখানে কেন যাবি? ওরা কে হয় তোর? অনেক কিছুই হয় মা। ওই বাড়ির মেয়ের সাথে ফাহিমের সম্পর্ক, আর ফাহিমের সম্পর্ক মানে আমারও সম্পর্ক। আচ্ছা, ফাহিম তো এখনো বিয়েই করেনি, ওদের সাথে ফাহিমের কোনো সম্পর্ক এখনো হয়নি। তুই কোন পরিচয় গিয়ে ওই বাড়িতে গিয়ে থাকবি? তুই কি আমার মান সম্মানটা ডুবাবি নাকি? মা তুমি থাকো তোমার মান সম্মান নিয়ে, আমি ওই বাড়িতে গিয়েই থাকবো। মনিকা, কেন পাগলামি করছিস? ওই বাড়িতে কি জন্য তোকে থাকতে দিবে? যাতে ফাহিম এই বাড়িতে চলে আসে। আশ্চর্য, তুই ওই বাড়িতে গিয়ে থাকলেই ফাহিম এখানে চলে আসবে? তোর মাথা ঠিক আছে তো? আসবে মা, যতদিন না আসবে আমি ওই বাড়িতে গিয়েই থাকবো। এসব কি শুরু করেছিস? আমি তো পাগল হয়ে যাবো তোর অত্যাচারে। প্লিজ মা, এসব বন্ধ কর, আর ভালো লাগছে না। আমি কিছুই বন্ধ করবো না। ফাহিম এই বাড়িতে না ফিরে আসা পর্যন্ত আমি কিছুই বন্ধ করবো না। এসব করিস না, করে কোনো লাভ হবে না, শুধু শুধু বদনাম হবে। লোকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, তাছাড়া তোর বাবা শুনলে কষ্ট পাবে, আমার সাথে ঝগড়া করবে, গাল বন্ধ করবে। আচ্ছা, মেয়ে হয়ে তুই সেটা সহ্য করতে পারবি? কেউ তো আমার কথা ভাবছে না মা, আমি কেন ভাববো? আচ্ছা শোন মা, আমি বুঝতে পারছি এখন তোর অনেক রাগ হচ্ছে। একটা কাজ করি, আমি অফিস থেকে ছুটি নিই, চল তুই আর আমি দুজনে কোথাও ঘুরে আসি। কক্সবাজার যাই, চল, অনেকদিন যাওয়া হয়নি, যাবি? না, যাবো না। আচ্ছা তাহলে শ্রীমঙ্গল চল, ওখানে আমাদের কোম্পানির একটা গার্ডেন আছে, পাশে খুব ভালো একটা রিসোর্ট আছে, পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন বৃষ্টি হয় দেখতে খুব ভালো লাগে, যাবি? ফাহিমকে ছাড়া আমি কোথাও যাবো না। আচ্ছা, ফাইলকে এখন তুই কোথায় পাবি? তুমি এনে দাও। পারবে এনে দিতে? আর না পারলে বলো, আমারটা আমিই করছি। মনিকা, তোর কাছে আমার অনুরোধ, প্লিজ ও বাড়িতে যাস না, আমার মান সম্মানটা নষ্ট করিস না। মা আমি যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না।
তুমি এখানে? এমনি বসে আছি। ওদিকে এসো, নাচের অনুষ্ঠান হচ্ছে। তুমি এখানে একা বসে আছো কেন? ওসব আমার ভালো লাগে না। বৌমা যে এত ভালো নাচে, ওই আমাকে তো আগে বলনি। এটা তো বলার মতো কিছু না। বলার মতো কেন হবে না? এটা তো একটা ভালো গুণ। ভালো গুণ হলেই সেটা ওপেনলি নেচে দেখাতে হবে? শোনো নোমান, মানুষের গুণ কখনো গোপন থাকে না, সেটা একদিন না একদিন বেরিয়ে আসবেই। বাবা, এই বাড়িতে কখনো এগুলোর চর্চা ছিল না। চর্চা ছিল না মানে? চৌধুরীরা বাইরের মেয়ের নাচ দেখতো, যাদেরকে বলে বাইজি। পরিবারের কেউ নাচেনি, নাচ শেখেওনি। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। বোর্ডিং স্কুলে বড় হয়েছে তুমি, এই পরিবারের কতটুকু জানো তুমি? যতটুকু আপনি জানিয়েছেন। সুলতানাকে আমি টিচারটিকে নাচ শিখিয়েছি, আরমানকে গান শিখিয়েছি। এই পরিবারে অনেক আগে থেকে এই সংস্কৃতি চর্চা ছিল। এসব তো আমার জানবার কথা না। জানবার চেষ্টা কখনো করেছো? দোষটা কি আমার? বুদ্ধি হওয়ার পর আপনি আমাদের দুই ভাইকে ঢাকায় বোর্ডিং স্কুলে ভর্তি করেছিলেন। ওখানে এতিমের মতো বড় হয়েছে আমরা, আর আপনি এখানে সুলতানা আর আরমানকে নিয়ে আনন্দে দিন কাটিয়েছেন। এভাবে কেন বলছো? আরমান, সুলতানা ওরাও তো মেট্রিক পাশ করার পরে ঢাকা চলে গিয়েছিল। আমি তোমাদের ভালোর জন্য, ওদের ভালোর জন্যই ব্যবস্থা করেছিলাম। ভালো, শুরু থেকে আপনি আমাদের উপর বিমাতা সুলভ আচরণ করেছেন। নোমান, এটা একান্তই তোমার ভুল ধারণা, আর যেটা বোঝো না সেটা নিয়ে অযথা তর্ক করো না। আমি সরি বাবা, এসব নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। বৌমার সঙ্গে বিরোধটা মিটিয়ে ফেলো। যেটা করছো সেটা ভালো দেখায় না। এটা তো চৌধুরী পরিবারের গতানুগতিক ইস্যু না, এটা আমার পার্সোনাল ইস্যু। আমার পার্সোনাল ইস্যু নিয়ে আমাকেই ভাবতে দিন। হ্যাঁ, এটা তোমার পার্সোনাল ইস্যু, কিন্তু তোমার এই পার্সোনাল ইস্যুটা যখন পরিবারের উপর এফেক্ট করে তখন তো আমাকে কিছু বলতে হয়। এর জন্য তো আর আমি দায়ী না। কে দায়ী কে দায়ী না এটা নিয়ে তর্ক করার সময় এখন নয়। এখানে বেড়াতে এসছো, একটু আনন্দ করতে এসছো। বৌমার থেকে দূরে দূরে থাকছো তো ভালো দেখায় না। আমি তো আসতে চাই, অনুরোধের ঢেকে গিলেই তবে আমি এসেছি। এসেই যখন পড়েছো তখন একটু সৌজন্যবোধ রাখলে কি এমন ক্ষতি হয় বলো? যেটা মন থেকে আসে না সেটা জোর করে আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাইছো এর কোনো সলিউশন নেই? না, নেই। দেখো, তোমরা ঢাকাতে অনেক ব্যস্ত থাকো, তাই নিজেদের মধ্যে কথা বলার সময় পাও না। কিন্তু এখানে তো এসছো অফুরন্ত সময়। তোমাদের ভুলগুলো কোথায় সেটা খুঁজে বের করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে দূরত্বটা ঘুচিয়ে নাও। এভাবে দূরত্ব বজায় রাখলে নিজেদের মধ্যে সমস্যা শুধু বাড়বেই, কখনো কমবে না। কিছু প্রবলেমের কখনো সলিউশন হয় না, আনসলভ থেকে যায়। আমাদের দুজনের প্রবলেমটা তাই। এটাতে তো আমার কিছু করার নেই। তার মানেটা হলো তুমি এইভাবেই থাকতে চাও। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে বলে দিন, আমি এখান থেকে চলে যাই। আমার আর কিছুই বলার নেই। আমার রুচিবোধ সম্পর্কে তুমি কতটুকু জানো? হ্যাঁ, তোমার উদ্দেশ্য কি আমি জানি না? ভালো নাচতে পারো সেটা সবার সামনে প্রমাণ করতে চাও, তাই তো? তুমি কি জানো আমি নাচতে জানি? ইস, পুতুল যদি এই জায়গা থাকতো কত ভালো হইতো না? আমরা সবাই এই জায়গায় বেড়াইতে এলাম, অথচ পুতুল নানার বাড়িতে একা। একবার শুনছিলাম কবির ভাইয়ের সাথে নাকি সিলেটে চলে গেছে। কবির? এই কবিরটাকে বুঝছো না? অ্যাক্টিং করতে হবে না, যেভাবে আছো সেভাবেই থাকো। এটাকে থাকা বলে না,